হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। দেখতে পাচ্ছেন একটি এসএসআর। এই এসএসআরটা লাইন পায় না, মানে ইনপুট আমরা লাইন দিচ্ছি কিন্তু আউটপুট কোনো রেসপন্স পাচ্ছি না। তো এটা কিভাবে সমাধান করবেন সেটা দেখাবো। এই নষ্ট এসএসআরগুলো ঠিক করার সহজ বুদ্ধি। এটা কয়েল ভোল্টেজ 3 থেকে 32 ভোল্ট ডিসি ভোল্টেজ। হ্যাঁ, তো আমরা এই ট্রান্সফরমারটা দিয়ে আমরা এই কয়েলটাকে ধরাবো। হ্যাঁ, এর কয়েলটারে ধরায়া দেখবো যে এটা ইনপুট আউটপুট ঠিক আছে কিনা। এই সলিনয়েডটাকে সাধারণত সার্কিট দিয়ে তৈরি করা। অন্যান্য রিলের মতো এটা কয়েল দিয়ে করা না সরাসরি। তো কিভাবে এটা আমরা মেরামত করব, ঠিক করব, সেটা আপনাদের দেখাবো। তো প্রথমে আমরা সিরিজ লাইনে দিলাম আমাদের ট্রান্সফরমারে। এই ট্রান্সফরমারে আউটপুট আমরা লাগিয়েছি, দেখেন পজিটিভে লালটা লাগিয়েছি এবং নেগেটিভে কালোটা লাগিয়েছি। ডিসি ভোল্টেজে লাগানোর পরে আমাদের ইন্ডিকেটর জ্বলতেছে, কিন্তু এখন আমাদের আউটপুট কিন্তু শর্ট দেখানোর কথা। মানে এক পাশে আউটপুট যে প্রান্ত দুইটা আছে, এক পাশে ইন হবে, আরেক পাশ দিয়ে আউট হয়ে যাবে। মানে সুইচিংয়ের কাজ করে, সুইচিংয়ের কাজ যেমন হাতে আমরা সুইচের চাপ দিই অন হয়, ছেড়ে দিয়ে বন্ধ হয়, ঠিক ওই রকম সুইচিংয়ের কাজ করব। কিন্তু কথা হচ্ছে যখন লাইন থাকবে, এসএসআরে যখন লাইন থাকবে তখনই কিন্তু আমাদের সুইচটা অন থাকার কথা। দেখেন আমাদের জিরো থাকার কথা, এখানে কিন্তু জিরো নাই, বিভিন্ন ধরনের মান দেখাচ্ছে মিটারে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, ভালোভাবে দেখেন। 700 এই সামথিং সামথিং দেখাচ্ছে আর কি, এই যে 677। যাই হোক, এই যে মানগুলো দেখাচ্ছে, যার যার কারণ হচ্ছে ওপেন আছে। এক প্রান্তের সাথে অপর প্রান্ত ওপেন আছে। এই ওপেনটা থাকার কারণই হচ্ছে আমাদের লাইন আছে কিন্তু ওপেন দেখার কারণ হচ্ছে ইনপুট হচ্ছে কিন্তু আউটপুট পাচ্ছি না আমরা। তো এই ইনপুট হচ্ছে আউটপুট পাচ্ছি না, কি সমস্যার কারণে এটা হতে পারে, তো এটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা যে ডিসি সাপ্লাই দিয়েছিলাম লেসিং করার জন্য, ডিসি সাপ্লাইটা খুলে নিলাম। এখন এটা খুলতে হলে আমাদের এই যে স্ক্রু চারটে আছে, এই কানেক্টরের স্ক্রু চারটে খুলতে হবে। নিচের পার্ট যে দেখতে পাচ্ছেন, এই যে নিচের পার্টের সঙ্গে কিন্তু এই উপরে পার্ট লাগানো আছে এটার সাহায্যে। নিচের পার্টে কিন্তু আমাদের সার্কিটটা আটকানো আছে, যার কারণে আগে আমাদের এই স্ক্রু চারটে আমরা খুলে নিব ভালোভাবে। এবং নিত্য নতুন ডিভাইস সার্ভিসিং করা শেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে, না লাগলে এড়িয়ে যাবেন। তো দেখেন আমাদের চারটা নাট আমরা খুলে নিয়েছি। এখন এই যে ফুটা দেখতেছেন, এখানে কিন্তু একটা নাট আছে, নাট দিয়ে কিন্তু আমাদের আটকানো আছে। তাই এই নাট আমরা পাবো কীভাবে? এই নাট পেতে গেলে আমাদের প্রথমত এই যে পেপারটা আছে, পেপারটা আমাদের তুলে ফেলতে হবে। তো আগে আমরা পেপারটা তুলে ফেলি। এই দেখেন পেপারটা তুলে ফেলছি। পেপারটা আবার লাগিয়ে দেবো, এই কারণে নিচে লাগিয়ে রাখলাম। এই দেখেন গ্যাপের ভিতরে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা এখন আমরা খুলে নেব। এটা বেশি প্যাচ থাকে না, 4-5 প্যাচ। বাস, স্ক্রুটা আমরা খুলে ফেলছি। ওই স্ক্রুটা আমাদের খুলে গেছে। তো এখন নিচের মেটাল বডিটা ধরে চাপ দিলেই খুলে আসবে। এই যে খুলে গেছে, দেখেন। মেটাল বডিটা আমাদের হিটসিং হিসাবে ব্যবহার করছি আমরা মেটাল বডিটাকে এখানে। তো এই যে একটা প্রান্ত দেখতে পাচ্ছেন আর এই যে একটা প্রান্ত দেখতে পাচ্ছেন, এই দুই প্রান্ত কিন্তু আমাদের ডিসি ভোল্টেজ ইনপুট হবে। এই সার্কিটটা কন্ট্রোল করার জন্য ডিসি ভোল্টেজটা, পুরো সার্কিটটা কন্ট্রোল হয় এই দুইটা প্রান্তের সাহায্যে। 3 থেকে 32 ভোল্ট ডিসি ভোল্টেজ। আর এই যে ট্রানজিস্টরটা দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টরটার এই যে একটা প্রান্ত, হ্যাঁ, এই প্রান্ত যদি আমরা ইনপুট করি এই প্রান্ততে আমরা আউটপুট পাবো, বা এই প্রান্ততে যদি ইনপুট করি এই প্রান্ততে আমরা আউটপুট পাবো। এখানে ট্রানজিস্টরের টার্মিনাল কিন্তু 3টা। এই টার্মিনালটা এটা হচ্ছে এই ট্রানজিস্টরের গেট। এই ট্রানজিস্টর যে আছে, এই ট্রানজিস্টরটার গেট হচ্ছে আমাদের হাতের বাম পাশেরটা। এই যে বডিটা, এই বডিটার সাথে কিন্তু আমাদের এই মাঝের যে প্রান্তটা আছে এটা কিন্তু শর্ট থাকে। আর এই যে এটা আমাদের হচ্ছে এটার গেট ভোল্টেজ। এই ট্রানজিস্টরে সুইচিং করার জন্য এখান থেকে দেয়া হয়। এক, দ্বিতীয়ত এখন আমি আপনাদের মিটারের সাহায্যে মেপে দেখাচ্ছি সম্পূর্ণটাই। প্রথমে মিটারের কাটা আমরা ডায়োড মোডে সিলেক্ট করে নেব। দেখেন আমি ডায়োড মোডে সিলেক্ট করে নিয়েছি। তো প্রথমত আমরা
ট্রানজিস্টর মাপা আমার আগের ভিডিও আছে, ট্রানজিস্টর ভালো মন্দ কীভাবে মাপবেন, তারপরেও হালকা পাতলা বলে দিচ্ছি। যারা সম্পূর্ণ শিখতে চান তারা ট্রানজিস্টর পরিমাপ করার ভিডিওটা দেখে আসেন। যে কোনো একটা প্রান্ত আমরা কমন রাখলাম, ধরেন এই লাল প্রান্তটা আমি যদি এখানে কমন রাখি, ধরেন লালটা আমি কমন রাখলাম, বেজ, হ্যাঁ বেজে আমি কমন রাখলাম। দেখেন কালেক্টরে ধরলাম, কোনো ভ্যালু শো করছে না। ইমিটারে যদি ধরি 31 ভ্যালু শো করছে। ইমিটারের সাথে কিন্তু আমাদের বেজের কোনো সম্পর্কই থাকার কথা নয়, কারণ বেজ সাধারণত শুধুমাত্র সুইচিংয়ের কাজ করবে। ইমিটার আর কালেক্টর ওপেন আর ক্লোজ থাকবে দুই সময়, চালুর সময় ক্লোজ আর অফ সময় ওপেন থাকার কথা। আচ্ছা, এখন আমরা যদি দেখেন প্রোব উল্টাই, পজিটিভ যায় নেগেটিভ, নেগেটিভের প্রোবের জায়গায় পজিটিভ প্রোব লাগাই, তারপরেও কিন্তু আমাদের 31 মান দেখাচ্ছে। অতএব বেজের সাথে কিন্তু ইমিটারটা আমাদের শর্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা ধরেন ইমিটারটা আমরা কমন রাখি, দেখেন কালেক্টরের সাথে কোনো মান দেখাচ্ছে না, কালেক্টরের সাথে কোনো মান দেখাচ্ছে না, কিন্তু বেজের সাথে আবারও 31 দেখাচ্ছে। অতএব আমাদের ট্রানজিস্টরটা বুঝতে পারতেছি আমরা নষ্ট হয়ে গেছে। তাহলে এই ট্রানজিস্টরটা আমাদের শুধু চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আমরা যদি ট্রানজিস্টরটাকে আমরা চেঞ্জ করে আবার লাইন দিয়ে দেখব, যদি আমাদের ভোল্টেজ ঠিক থাকে, হ্যাঁ আমাদের একটা এই গেটটা সুইচিং করার জন্য একটা ভোল্টেজ থাকে, ভোল্টেজটা যদি ঠিক থাকে তাহলেই আমরা আউটপুট সুইচিং সম্পূর্ণ ওকে পাবো। এখন আমরা ফল্ট পেলাম শুধু এই ট্রানজিস্টরটা। তো এই ট্রানজিস্টরটা আমরা বাজারে অ্যাভেলেবেল পাবো। তো এখন আমার কাছে ট্রানজিস্টর নাই, যার কারণে আমি আপনাদেরকে লাগিয়ে প্র্যাকটিক্যালি দেখাতে পারলাম না। কিন্তু এই যে দেখেন ট্রানজিস্টরের মান দেখেন ভালো করে, আপনি বাজারে গিয়ে আপনার যে ট্রানজিস্টরের মান লেখা আছে ওই অনুযায়ী আপনি একটি ট্রানজিস্টর অর্ডার করে নেবেন বা বাজার থেকে কিনে নেবেন, নিয়ে আপনি যদি লাগান তাহলে হয়ে যাবে। দেখেন আমাদের ট্রানজিস্টরের মান আমরা দেখতে পাচ্ছি। তো সার্কিটের প্রত্যেকটা কম্পোনেন্ট কীভাবে পরিমাপ করতে হয়, কোনটা ভালো কোনটা নষ্ট, তো ধীরে ধীরে আমি আপনাদেরকে সব শেখাবো। অন্যান্য বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স যে সার্কিট আছে সব আপনারা নিজেরাই মেরামত করতে পারবেন। তো এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখেন BTA08, হ্যাঁ এই যে বিটি এটা হচ্ছে এর মডেল A08, মানে এতে হলো অ্যাম্পিয়ার, 08 মানে হলো 8 অ্যাম্পিয়ার। আমাদের যে মসফেটটা আছে রেজিস্টার ট্রানজিস্টরটা আছে, আমাদের এই ট্রানজিস্টরটাই হচ্ছে 8 অ্যাম্পিয়ারের। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।